সূরা বাকারার ১০২ নম্বর আয়াতটার কথা নিশ্চয়ই আমাদের অনেকের মনে আছে, তাই না? যেখানে খুব স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে শয়তানেরা মানুষকে জাদু শিখিয়ে কিভাবে কুফরির দিকে নিয়ে যায়। চলুন আজ এই বিষয়টার একটু গভীরে প্রবেশ করি। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি জাদু শুধু হারাম কেন নয়, বরং এটি কিভাবে সম্পূর্ণ একটা বিকল্প কাঠামো বা ব্লুপ্রিন্ট তৈরি করে? প্রশ্ন হল, জাদু বা সিহের কি শুধুই কিছু এলোমেলো কুসংস্কার, নাকি এটা আসলে কুফরের একটা সুসংহত একদম নিখুঁত স্থাপত্য? মানে যেখানে চুক্তি, ইবাদতের বিকৃত রূপ আর জিনের দাসত্বের মাধ্যমে আমাদের ইমানটাকে রীতিমতো পাল্টে দেয়া হয়। একটু তলিয়ে দেখলে আমরা বুঝব যে সেহের আসলে সম্পূর্ণ একটা বিকল্প আর্কিটেকচার বা স্থাপত্য নির্মাণ করে, আর এর একমাত্র উদ্দেশ্যই হল আমাদের ইমানের ইটের পর ইট খুলে পুরোপুরি ধ্বংস করে দেয়া। ব্যাপারটা মোটেই র্যান্ডম কিছু নয়, বরং খুবই ক্যালকুলেটেড একটা সিস্টেম। তো চলুন আমাদের প্রথম পর্বে যাই, জাল চুক্তি, বিপরীতমুখী রূপরেখার ভিত্তি। ইসলামী স্কলাররা কিন্তু সেহর বা জাদুকে কেবল কিছু উদ্ভট মন্ত্র হিসেবে দেখেন না। আসল ব্যাপারটা হলো এটা একটা সুপরিকল্পিত চুক্তি বা কন্ট্রাক্ট। একদম সোজা কথায় বলতে গেলে একজন মানুষ জিনের সাহায্য পাওয়ার লোভে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে, মানে ঐশী বিধানের ঠিক উল্টো একটা অশুভ ব্যবসায়িক লেনদেন আর কি। এই তুলনাটা দেখলে কাঠামোগত বৈপরীত্যটা আরও পরিষ্কার হবে। আমাদের ইমানের ভিত্তি কি? শাহাদা, মানে আল্লাহর সাথে আমাদের একটা পবিত্র চুক্তি, তাই তো? কিন্তু জাদুর এই নকল ব্লুপ্রিন্টটা দাঁড়িয়ে আছে ঠিক এর উল্টো একটা জিনিসের উপর, আর সেটা হলো জিনের সাথে একটা অন্ধকার চুক্তি। লিটারালি ঐশী চুক্তির একটা ডার্ক বা বিকৃত ভার্সন। এখন এই ছকটার দিকে একটু নজর দেওয়া যাক। গুপ্তবিদ্যা বা এসোটেরিক সিস্টেমগুলোর প্রায় ৩০০ প্রশ্নের ডাটা বিশ্লেষণ করে আমরা একটা ইন্টারেস্টিং প্যাটার্ন পেয়েছি। দেখুন, রুকইয়াতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, উদ্দেশ্য থাকে আরোগ্য বা আধ্যাত্মিক পবিত্রতা। কিন্তু জাদুর ক্ষেত্রে সেখানে আত্মাকে বন্দী করা আর শিরকের মাধ্যমে দুনিয়াবি লাভই হল আসল টার্গেট। একদম সিস্টেমেটিক্যালি মূলধারার ইবাদতকে উল্টে দেওয়া হয়েছে এখানে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, অন্ধকারের আচার অনুষ্ঠান, ইবাদতের বিকৃত রূপ। এই মিরর্ড আর্কিটেকচার বা বিপরীতমুখী নকশাটা একটু খেয়াল করুন। ইসলামে ইতিকাফ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদে পবিত্র অবস্থায় একটা সুন্দর আধ্যাত্মিক নির্জন বাস। কিন্তু জাদু শেখার ট্রেনিংটা কেমন জানেন? সেখানে টানা ৪০ দিন একটা সূর্যহীন অন্ধকার ঘরে কাটাতে হয়, পানি ছোঁয়া বারণ, মানে সম্পূর্ণ অপবিত্র অবস্থায় থাকতে হয়। ভাবা যায় এটা যেন আধ্যাত্মিক সাধনার নামে এক ভয়ঙ্কর বিকৃতি। প্রাচীন এই জাদুর বই বা গ্রিমোয়ারগুলোর টেক্সট দেখলে অবাক হতে হয়। ধ্বংসাত্মক মন্ত্রগুলোকে এমন নিখুঁতভাবে কোড করা হয়েছে যেন মনে হবে এগুলো কোনো ধর্মীয় গ্রন্থ। কিন্তু এর আসল ডিজাইনটাই হলো মানুষের ক্ষতি করা। ইবাদতের ছদ্মবেশে এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে? আর জিনেরা কিন্তু এমনি এমনি সাহায্য করে না, তাদের একটা কারেন্সি বা মূল্য চাই। সেটা কি? পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা বা উল্টো করে পড়া, নোংরা জায়গায় রক্ত দিয়ে লেখা, কিংবা সরাসরি জিনের নামে পশু কোরবানি করা, এমনকি সমাজ বা পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই জঘন্য কাজগুলোর মাধ্যমেই জাদুকর তার আধ্যাত্মিক রাস্তার পুরোপুরি উল্টো পথে হাঁটা কনফার্ম করে। এখান থেকে আমরা ঢুকছি তৃতীয় পর্বে, ধ্বংসের মনস্তত্ত্ব, মন এবং সমাজের অবধারিত পতন। অবৈধ ক্ষমতার নেশা মানুষকে কোথায় নিয়ে যায় তার একটা বড় প্রমাণ হলো এই টেক্সটটা। জাদুবিদ্যার চর্চা করতে গিয়ে একজন মানুষ চরম মাত্রায় অবসেশনে ভুগে নিজেকেই ভয়াবহ সব মানসিক ফাঁদে আটকে ফেলে। দিনের পর দিন অদ্ভুত সব রিচুয়াল তাদের অবাধারিতভাবে মনস্তাত্ত্বিক পতনের দিকেই ঠেলে দেয়। লেফট হ্যান্ড পাথ বা ডার্ক ম্যাজিকের এই ম্যানুয়াল থেকে একটা ভয়ঙ্কর সত্যি উঠে আসে। জিনের মতো সত্তাদের কাছে নিজের মনকে সঁপে দেওয়ার শেষ পরিণতি হল সিজোফ্রেনিয়া, তীব্র প্যারানয়া আর বাস্তবতার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যাওয়া। জাদুকর ভাবে সে বুঝি সব নিয়ন্ত্রণ করছে, কিন্তু রিয়ালিটি হল সে আসলে নিজের মনটাকেই পুরোপুরি হারিয়ে ফেলে। আর এই ব্যক্তিগত পতন কিন্তু শুধু নিজের ভেতরে আটকে থাকে না, এটা খুব ভয়ঙ্করভাবে সমাজে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, কুরআনে উল্লেখিত সেই সিহর অফ সেপারেশন বা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জাদু।
এর আসল টার্গেট কি জানেন? সমাজের সবচেয়ে শক্তিশালী ইউনিট, অর্থাৎ পরিবারকে ভেঙে চুরমার করে দেওয়া। চারপাশের অব্যাখ্যাত অসুস্থতা আর সন্দেহের যে দেয়াল তৈরি হয়, তা এই ধ্বংসের নকশারই একটা অবাধারিত অংশ। আমাদের চতুর্থ এবং শেষ পর্ব, ঐশী রূপরেখার পুনরুদ্ধার, তাওহীদের অপূর্ব সামঞ্জস্য। এখানে একটা ব্যাপার আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে। রুকিয়া কিন্তু সাধারণ কোনো চিকিৎসা পদ্ধতি নয়। জাদুর ওই কুফরি কাঠামোটা আমাদের আধ্যাত্মিক জীবনের যে ভিত্তিগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, রুকিয়া হলো ঠিক সেই ভিত্তিগুলোর একটা কাঠামোগত পুনরুদ্ধার। একদম সহজ কথায়, শয়তানের ওই জাল চুক্তির বিরুদ্ধে আল্লাহর কালামের সরাসরি একটা কাউন্টার অ্যাট্যাক, যা আত্মার অরিজিনাল আর্কিটেকচারকে ফিরিয়ে আনে। জাদু যেমন ধাপে ধাপে খুব সিস্টেমেটিকভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আমাদের এই পুনরুদ্ধার বা কিওর করার প্রসেসটাও কিন্তু ঠিক তেমনই ধাপে ধাপে একটা ঐশী পদ্ধতি ফলো করে, যার একেবারে কেন্দ্রে রয়েছে তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস। এই নিখাদ বিশ্বাসটাই আমাদের ধসে পড়া ঈমানকে একদম গোড়া থেকে নতুন করে গড়ে তোলে। এখানকার এই ব্যালেন্সটা সত্যি শ্বাসরুদ্ধকর। একটু ভাবুন, নিখাদ ঈমান মানুষের ভেতরকার যাবতীয় অমূলক ভয় আর প্যারানয়াকে একেবারে মুছে ফেলে। সৃষ্টিকর্তার ওপর শতভাগ নির্ভর করতে পারলে অদেখা জগতের সব বিভ্রান্তি আর বিশৃঙ্খল ফিসফিসানি মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায়। জাদু যা কিছু ভাঙে, তাওহীদ ঠিক সেটুকুই আবার নিখুঁতভাবে রিস্টোর করে। এই পুরো বিশ্লেষণ শেষে একটা চমৎকার প্রশ্ন দিয়ে আমরা আজকের আলোচনাটা জানতে পারি। যদি জাদু এত সুসংহত আর নিখুঁতভাবে সবকিছু ভেঙে ফেলতে পারে, তবে ভেবে দেখুন তো, আমাদের ঈমানের যে অরিজিনাল স্থাপত্য, সেটা এর চেয়েও কত বহুগুণ বেশি মজবুত আর সুন্দর, তাই না? এই নকল বা ফেক কাঠামোটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলে আমাদের ঐশিক রূপরেখার শক্তিটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। অদেখা জগতের এই ব্লুপ্রিন্ট নিয়ে আমাদের খোঁজার এই পথ চলা কিন্তু চলতেই থাকবে।